শিয়ালদহ সাউথ সেকশনে যাদবপুর স্টেশনে নেমে স্টেশন রোড ধরে কিছুটা এগিয়েই পড়বে 8B বাস স্ট্যান্ড। এই 8B বাস স্ট্যান্ডের পাশ দিয়ে সেন্ট্রাল রোড ধরে কিছুটা এগিয়ে বাঁদিকে বেঁকে আবার ডান দিকে বেঁকেই সামনেই পড়বে কৈবল্য ধাম। কৈবল্য ধাম কথাটির অর্থ মোক্ষ ধাম, অর্থাৎ মুক্তির আলয়। আর এই কৈবল্য ধামের প্রধান প্রাণপুরুষ শ্রী শ্রী রাম ঠাকুর 1860 খ্রিস্টাব্দে 2রা ফেব্রুয়ারি বর্তমানে বাংলাদেশের শরীয়তপুর জেলায় ডিঙ্গামানিক গ্রামে পিতা শ্রী রাধামাধব চক্রবর্তী ও মাতা কমলা দেবীর ঘরে চতুর্থ পুত্র শ্রী রাম ঠাকুরের জন্ম হয়। প্রখর স্মৃতিশক্তির কারণে তিনি স্বল্পকালেই বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করেন। মাত্র 8 বছর বয়সে তিনি পরপর নিজের পিতা এবং গুরুদেব শ্রী মৃত্যুঞ্জয় ন্যায়পঞ্চাননের পরলোক গমনের পর বেশ ভেঙে পড়েন। অজানাকে জানার লক্ষ্যে 1872 সালে সকলের অজান্তে তিনি গৃহত্যাগ করেন এবং বিভিন্ন তীর্থস্থানে ভ্রমণ ও সাধনা করে তিনি সিদ্ধি লাভ করেন। পরবর্তীকালে তিনি নিজ রোজগারে মাতৃসেবার উদ্দেশ্যে একজন জেলা জজের কাছে পাচকের কাজ নেন। তার কাছে সূচি অসুচি, ধার্মিক অধার্মিক কোনো ভেদাভেদ ছিল না। তার ইচ্ছাতেই 1930 খ্রিস্টাব্দে বাংলাদেশের চট্টগ্রামে এবং 1942 খ্রিস্টাব্দে কলকাতার যাদবপুরে এই কৈবল্যধাম প্রতিষ্ঠা হয়। তার এই আশ্রমে সর্বধর্ম নির্বিশেষে সকলের জন্য রয়েছে অবাধ প্রবেশাধিকার। 1949 খ্রিস্টাব্দে 1 মে এই মহাযোগী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নির্দিষ্ট অর্থের বিনিময়ে এই ঘরে শ্রাদ্ধানুষ্ঠান হয়ে থাকে।